হ্যালো স্টুডেন্ট, আই এম মৈনাক চক্রবর্তী, ফাউন্ডার অফ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স। তোমরা আমাদের এই ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্সের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের যে কোনো ম্যাথমেটিক্সের প্রবলেম আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেল করতে পারো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে লগ ইন করতে পারো, যাতে আমাদের সমস্ত অ্যাক্টিভিটির সাথে তোমরা কানেক্ট থাকতে পারো। আজকে আমরা রিংয়ের পার্ট 2 ভিডিও স্টার্ট করছি। যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা পার্ট 1 ভিডিওটা আগে দেখে আসো। আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে পার্ট 2 ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিংয়ের ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরো কী জিনিস, আগে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। কী বলছে ডেফিনেশন? বলছে ইন এ রিং আর প্লাস ডট। পার্ট 1 ভিডিওতে আমরা রিং কিভাবে ফর্ম করে সেই নিয়ে আলোচনা করেছি। যাই হোক, ইন এ রিং আর কমা প্লাস কমা ডট এ নন জিরো এলিমেন্ট A is called divisor of zero if there exists a non-zero element B belongs to R such that A dot B equal to 0 হবে। তার মানে আর এর যদি দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট জিরো হয়ে যায়, তাহলেই লেফট সাইডে যে থাকবে তাকে বলা হয়ে থাকে লেফট ডিভাইজার অফ জিরো, আর রাইট সাইডে যে থাকে তাকে বলা হয়ে থাকে রাইট ডিভাইজার অফ জিরো। ওকে, তাহলে আমরা ডিভাইজার অফ জিরো কাকে বলে দেখলাম। তাহলে কটা এক্সাম্পল দেখি। ধরো আমরা পার্ট 1 ভিডিওতে যে রিংটা দেখিয়েছিলাম, যে রিং হয় যে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম জেড প্লাস ডট। এই জেড প্লাস ডটের ক্ষেত্রে কি এমন কোনো নন জিরো এলিমেন্ট পাবো যাদের গুণ করলে জিরো পাওয়া যাবে? জেডের এলিমেন্টগুলো কি আগে একটু দেখে নিই। 0 +-1 +-2 অ্যান্ড এক্সেট্রা। দেখো এখানে জিরো ছাড়া এমন কোনো দুটো এলিমেন্ট পাওয়া যাবে না যাদের গুণ করলে জিরো আসে। সুতরাং জেড হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। ওকে, এবার ধরো আর একটা রিং নিলাম আমরা কিউ প্লাস ডট। সেটার ক্ষেত্রেও একই ব্যাপার। কিউর যে এলিমেন্টগুলো, মানে কিউ কী ধরনের এলিমেন্টকে কন্টেন করে? পি বাই কিউ, হায়ার পি অ্যান্ড কিউ বিলংস টু জেড অ্যান্ড কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো। এদের ক্ষেত্রেও এমন দুটো এলিমেন্ট পাবে না, নন জিরো এলিমেন্ট, যাদেরকে গুণ করলে জিরো পাওয়া যায়। তাহলে কিউ হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। কিন্তু যদি আর একটা আমরা রিংয়ের এক্সাম্পল আলোচনা করি, Z6 প্লাস ডট, এই রিংটার মধ্যে কিন্তু 2, 3, 4 এই নন জিরো যে এলিমেন্ট তিনটে, এরা কিন্তু ডিভাইজার অফ জিরো হয়ে যাবে। কারণ ধরো আমরা যদি 2 আর 3কে মাল্টিপ্লাই করি, কত পাবো? 0।
actually this is 6 bar, that is 0. Again 2.3.4, that is obviously 12, that is 0. Thus 2, 3, 4 only divisor of 0 of Z6. এবার আমরা একটা তাহলে থিওরি পড়ে নিই যে রিংয়ের ক্ষেত্রে যদি একটা রিং পাওয়া যায় r প্লাস ডট, থিওরেম, the cancellation property বা cancellation law holds in a ring R if and only if R has no divisor of 0. মানে কি বলতে চাইছে, একটা রিং আর আছে যার ক্যান্সেলেশন লটা হোল্ড করছে, তখনই হোল্ড করবে যদি ওই রিংয়ের কোনো ডিভাইজার অফ 0 না থাকে। আবার উল্টোভাবেও সত্যি, যদি রিংয়ে ডিভাইজার অফ 0 না থাকে তাহলে তার ক্যান্সেলেশন লটা হোল্ড করে যাবে। তাহলে চলো আমরা প্রমাণ করে দেখি। প্রুফ, আমরা ফার্স্টে ধরে নিচ্ছি ক্যান্সেলেশন ল হোল্ড। উই ফার্স্ট অ্যাজিউম দ্যাট cancellation law hold in R. এখন let A একটা নন জিরো এলিমেন্ট নিলাম, বিলংস টু R, ওকে, R এর একটা নন জিরো এলিমেন্ট, অ্যান্ড B বিলংস টু R এর জন্য যদি আমরা লিখি A ডট B ইকুয়াল টু 0 লিখতেই পারি। তাহলে আমি যদি এখন দেখিয়ে দিতে পারি বি নন জিরো, তাহলেই বোঝা যাবে যে আর এ ডিভাইজার অফ 0 আছে। কিন্তু আমাকে দেখাতে হবে কি আর হ্যাজ নো ডিভাইজার অফ 0। সেক্ষেত্রে আমাকে শুধু প্রমাণ করতে হবে বিটা 0। তাহলে দেখা যাক। আচ্ছা, 0-র জায়গায় পার্ট 1 ভিডিওতে যে আমি প্রপার্টি 1 করিয়েছিলাম সেই অনুযায়ী 0-র জায়গায় আমি লিখতে পারি এ ডট 0। তাহলে আমি কি পেলাম, এ ডট বি ইকুয়াল টু এ ডট 0 ফ্রম লেফট ক্যান্সেলেশন প্রপার্টি ল বি ইকুয়াল টু 0। তাহলে আমি ধরে নিয়েছিলাম এ ডট বি ইকুয়াল টু 0 ফর এ নট ইকুয়াল টু 0, আর ইমপ্লাই করলো কি বি ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই এ ইজ নট লেফট ইনভার্স অফ লেফট ডিভাইজার অফ 0, ওকে। এবার রাইট ডিভাইজার অফ 0টা দেখাতে হবে সেমভাবে। তাহলে এখন যদি আমি এইটুকুনি ক্লিয়ার, আমি এই নিচের পার্টটুকু মুছে দিচ্ছি। এবার যদি আমি এখানে বির জায়গায় অন্য একটা এলিমেন্ট সি নিই, যার জন্য আমি সি ডট এ ইকুয়াল টু 0 পাচ্ছি। সিমিলারলি 0-র জায়গায় পার্ট 1 ভিডিওর প্রপার্টি এ থেকে আমি লিখতে পারি 0 ডট এ, একেবারে সেম প্রুফ আগেরটার মতনই 0 ডট এ। তাহলে রাইট ক্যান্সেলেশন ল থেকে সি ইকুয়াল টু 0। তাহলে আমি সি ডট এ ইকুয়াল টু 0 হোয়ার এটা ছিল ডাজ নট ইকুয়াল টু 0 ইমপ্লাই করলো সি ইকুয়াল টু 0। তাহলে এ ইজ নট রাইট ডিভাইজার অফ 0। তাহলে আমরা দেখলাম যদি রিংয়ে ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করে তাহলে ওর কোনো ডিভাইজার অফ 0 থাকবে না। এবার উল্টোটা দেখব, কনভার্সলি উই অ্যাজিউম আর হ্যাজ নো ডিভাইজার অফ 0। কনভার্সলি মানে আর হ্যাজ নো ডিভাইজার অফ 0। তাহলে লেট ফর এ ডাজ নট ইকুয়াল টু 0 and b c belongs to r, a dot b equal to a dot c if possible, then a dot b minus a dot c equal to 0 from associative property distributive property
from distributive property this. Now as the ring has no divisor of 0 and A does not equal to 0, then B minus C equal to 0, that imply B equal to C. Then A dot B equal to A dot C imply B equal to C. Thus left cancellation law hold. Cancellation law hold. And similarly right cancellation law হোল্ড করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উল্টোভাবেও সত্যি যে আর এ যদি কোনো ডিভাইজার অফ 0 না থাকে তাহলে ক্যান্সেলেশন লটা হোল্ড করে যায়। এবারে আমরা একটা তাহলে অঙ্ক করে নিই ডিভাইজার অফ 0। একটা অঙ্ক দিয়েছিল পরীক্ষায় প্রায় আসে অঙ্কটা, যে একটা সেট আছে এস, তোমাদের এখানে একটা বাড়ির কাজ থাকবে, তোমরা এটা করার চেষ্টা করবে, যদি না পারো আমাদের হোয়াটসঅ্যাপ বা মেল করবে। এ বি বিলংস টু জি, এই যে সেটটা, এই সেটটা ম্যাট্রিক্স অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে রিং ফর্ম করছে। এটা তোমাদের ডু ইট ইয়োর সেলফ করবে, যদি না পারো আমাকে হোয়াটসঅ্যাপ বা মেলে ইনফর্ম করবে, আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো এর উপর। তাহলে এটা রিং হবে, আমি বলেই দিচ্ছি, তোমরা শুধু চেক করবে। আচ্ছা, এখানে ডিভাইজার অফ 0 আছে কি না সেটা খুঁজতে বলেছে। তাহলে চলো আমি দুটো এলিমেন্ট ধরে নিই। একটা এলিমেন্ট নিচ্ছি 2 0 0 0 অ্যান্ড আর একটা এলিমেন্ট নিচ্ছি 0 0 0 4। অবভিয়াসলি দুটোই বিলংস টু এস এবং দুটোই নন জিরো এলিমেন্ট। এবার যদি দুটো নন জিরো এলিমেন্টকে আমি প্রোডাক্ট করি, দেখো কি পাবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 0 0 অ্যান্ড 0। তাহলে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট পাচ্ছি আমরা 0 বা নাল ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে দিস ইজ আওয়ার লেফট ডিভাইজার অফ 0 and this is our right divisor of 0. ওকে, তাহলে এই হলো আমাদের মোটামুটি ডিভাইজার অফ 0 কনসেপ্ট। এর উপর বিভিন্ন অঙ্ক আছে, তোমরা ট্রাই করবে, না পারলে আমাদের মেল বা হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট আমি এগিয়ে যাচ্ছি আরও একটা কনসেপ্ট, ইউনিট। অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রেই একটা বিশাল বড় কনফিউশন থেকে যায়, হোয়াট ইজ ইউনিট অ্যান্ড হোয়াট ইজ ইউনিটি। খুব সোজা জিনিস, কোনো কনফিউশনের জায়গা নেই। ইউনিটি দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, দিস ইজ ইউনিটি, অ্যান্ড ইউনিট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আগে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পড়েছিলাম, দিস ইজ ইউনিটি, অ্যান্ড আজকে আমরা পড়ব ইউনিট দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে, তাহলে ইউনিটের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আমরা দেখে নিই। ইন এ রিং আর উইথ ইউনিটি এ এলিমেন্ট in R is called element A R is called unit if and only if there exists an element B belongs to R such that A dot B equal to B dot A equal to I। তার মানে ডেফিনেশনটায় কি বলতে চেয়েছে, যদি এ আর এর একটা ইউনিট হয়, তার মানে আমি একটা আর এর মধ্যেই বি পাবো, যার জন্য এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু আই হবে। আবার যদি কোনো সময় আর এর মধ্যে দুটো এলিমেন্টের জন্য এরকম প্রপার্টি পাই, তাহলে এটা হয়ে যাবে ইউনিট। এবার একটু যদি আমি এখানটা একটু স্পেসিফিক কিছু জায়গা একটু ক্রিটিসাইজ করি, দেখো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ
ইকুয়াল টু আই। আমাদের রিংয়ের ডেফিনেশনে একটা লাইনে বলেছে উইথ ইউনিটি। দিস ইজ ভেরি ভাইটাল পয়েন্ট। এই লাইনটা, এই ডেফিনেশন লিখতে গিয়ে যদি এই জায়গাটা মিস করো, ডেফিনেশন পুরো কেটে দেবে। কারণ দেখো, এ ডট বি বা বি ডট এ করে আমরা আই পাচ্ছি। আই কি? আই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হুইচ ইজ ইউনিটি। আই ইজ ইউনিটি। তাহলে যদি রিংয়ের মধ্যে ইউনিটিই না থাকে, আর তোমরা জানো রিং ডটের রেসপেক্টে ক্লোজড হয়ে এসছে, তাহলে আই যদি না থাকে তাহলে এর প্রোডাক্টটা কোনো সময় রিংয়ের মধ্যে থাকতে পারবে না। আর রিংয়ের মধ্যে যদি না থাকে তাহলে ওর ক্লোজার প্রপার্টিকে ভায়োলেট করে দিচ্ছে। সুতরাং এটা হতে গেলে সব সময় আইকে রিংয়ের মধ্যেই থাকতে হবে, মানে ইউনিটিকে আর এর মধ্যেই থাকতে হবে। যদি আমরা একটা আর পাই উইদাউট ইউনিটি, ইন দ্যাট কেস আমরা কিন্তু কোনো ইউনিট পাবো না। ইন দ্যাট কেস আর হ্যাজ নো ইউনিট। আর এ যদি ইউনিটি না থাকে, আর এর কোনো এলিমেন্ট ইউনিট হবে না। ওকে, তাহলে এখানে একটা থিওরি আছে, খুব ছোট থিওরি, 2 নম্বরে অনেক সময় আসে, ইউনিকনেস অফ ইউনিটি। থিওরিটা লেখো। থিওরেম: in a ring r plus dot unit is unique। কি করে প্রমাণ করব? তাহলে আমরা ধরে নিই যে let a belongs to r be any element, বা a belongs to r have 2 unit, that is b and c belongs to r such that a dot b equal to b dot a equal to I। আমি b আর c কে ইউনিট ধরে নিলাম এর, তাহলে a dot c equal to c dot a equal to I। now b dot a dot c এবং এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে একটু কাজে লাগিয়ে b dot a dot c করলাম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডটের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, রিং যেহেতু হোল্ড করছে, তাহলে b dot a dot c মানে I, আর b dot a মানে I dot c, দ্যাট ইজ b equal to c। তাহলে আমরা দুটো ডিফারেন্ট ইউনিট ধরে নিলাম, বা দুটো ইউনিট ধরে নিলাম, শেষে প্রমাণ করে পেলাম কি ইউনিট দুটো সেম। তার মানে ইন এ রিং ইউনিট অফ ইচ এলিমেন্ট ইজ ইউনিক। ওকে, আচ্ছা, ইউনিট নিয়ে আরও একটা কথা বলার ব্যাপার। ইউনিট খুব চেনা পরিচিত জিনিস। আমরা যেটা আমি বললাম প্রথমেই যে ইউনিট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো অনেক সময় আমরা এই ইউনিটকে এ বিলংস টু আর যদি হয় তাহলে এর ইউনিটকে আমরা লিখে থাকি এ ইনভার্স দিয়েও লিখে থাকি। হ্যাঁ, আচ্ছা, আর একটা রেজাল্ট আমরা এখানে পড়বো, আমরা প্রমাণ করব না, শুধু রেজাল্টটা আমরা একটু দেখে নিই। রেজাল্টটা হচ্ছে যে জিরো এলিমেন্ট অফ আর হ্যাজ নো ইউনিট। আর এর যে জিরো এলিমেন্ট হবে তার কখনো কোনো ইউনিট থাকবে না। ওকে, আচ্ছা, নেক্সট যদি আমরা কিছু এক্সাম্পল দেখি ইউনিটের, কি কি ইউনিট, বিভিন্ন রিংয়ের ইউনিটগুলো কি কি। ধরো জেড, আবার সেই জেড প্লাস ডট রিং। এই রিংয়ের ইউনিট কারা কারা? এই রিংয়ের অনলি 2 ইউনিট আছে, 1 আর -1। কারণ ইউনিট ব্যাপারটা যদি মাথায় রাখো যে সেটের দুটো এলিমেন্টকে গুণ করব করে আই পাবো। জেডের ক্ষেত্রে আইকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, দ্যাট ইজ 1। তার মানে জেডের দুটো এলিমেন্টকে গুণ করে আমি 1 পাবো। জেডের এলিমেন্টরা কারা? ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। তাহলে জেডে এমন দুটো পূর্ণ সংখ্যা পাবে না যাদেরকে গুণ করে 1 পাওয়া যায়। একমাত্র 1 গুণ 1, দ্যাট ইজ 1, আর -1 গুণ -1,
ইকুয়াল টু 1, সেই জন্য 1 আর -1 অনলি 2 ইউনিটস অফ জেড প্লাস ডট, আর কোনো ইউনিট পাওয়া যায় না। আবার যদি আমি এই এক্সাম্পলটাই কিউ প্লাস ডটের ক্ষেত্রে নিতাম, কিউ ইজ মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার, তাহলে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে প্রচুর সংখ্যা পাওয়া যেত যারা ইউনিট, যেরকম ধরো 2.1/2 দ্যাট ইজ 1, 4.1/4 দ্যাট ইজ 1, 7/8.8/7 ইকুয়াল টু 1, দে আর বোথ ইউনিট। দেন কিউ প্লাস ডটের জন্য আমরা অনেক এভরি নন জিরো এলিমেন্ট আর ইউনিট। আচ্ছা, আর একটা সেট যদি, আর একটা রিং যদি আমরা দেখি একটু, যে Z6 প্লাস ডট, এর ক্ষেত্রেও অনলি 2 ইউনিট, -1 অ্যান্ড 1 বার অ্যান্ড 5 বার। ওকে, ঠিক আছে। এবার আমরা একটা থিওরি পড়ব, লাস্ট ছোট একটা থিওরি। থিওরিটা হচ্ছে, বলছে যে ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর, ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর উইথ ইউনিটি, then A is not a divisor of 0। মানে বলতে চাইছে যদি একটা রিংয়ে কোনো একটা এলিমেন্ট এ ইউনিট হয়ে যায় তাহলে সে কখনোই ডিভাইজার অফ 0 হবে না। তাহলে আমরা কি করে প্রমাণ করব? ধরো A belongs to R is ইউনিট, তাহলে ইউনিট যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এর একটা ইনভার্স এক্সিস্ট করবে, দ্যাট ইজ A ডট A ইনভার্স ইকুয়াল টু A ইনভার্স ডট A ইকুয়াল টু I। নাও আমরা যদি এবার আমরা কি দেখাতে চাইছি, ডিভাইজার অফ 0। আচ্ছা, এখানটা আমরা শুধু ধরে নেব A ডাজ নট ইকুয়াল টু 0 এলিমেন্ট, আর অবভিয়াসলি ফ্রম আগের রেজাল্ট থেকে যে 0 কখনো ইউনিট হবে না, তো সেই জন্য এটা এখানে লেখার প্রয়োজনই নেই, কারণ 0 যেহেতু ইউনিট না হয় না, সেই জন্য এ সবসময় নন জিরো, যেহেতু এর ইউনিট এক্সিস্ট করেছে। এবার আমরা দেখাতে চাইছি ডিভাইজার অফ 0। তাহলে ডিভাইজার অফ 0-র ক্ষেত্রে আমরা কি দেখাই, A ডট বি ইকুয়াল টু 0, হয় এ অ্যান্ড বি আর বোথ নন জিরো। এ তো নন জিরো আমরা বুঝেই গেছি যেহেতু ইউনিট, তাহলে আমাকে বিটাকে চেক করতে হবে বি নন জিরো অর নট। তাহলে চলো দেখি চেক করি, A ইনভার্স ডট A ডট বি, দু সাইডে প্রি মাল্টিপ্লাইং করে দিচ্ছি A ইনভার্স দিয়ে, লিখে দিতে হবে প্রি মাল্টিপ্লাইং বাই A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমি কি পেলাম, A ইনভার্স ডট A অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে যদি কাজে লাগাই, আর দিস ইজ ফ্রম প্রপার্টি নাম্বার 1 অফ পার্ট 1 ভিডিও, দ্যাট ইজ 0। তাহলে কি কি এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর পার্ট 1 ভিডিওর প্রপার্টি নাম্বার 1। এবার A ডট A ইনভার্স কত, I, দিস ইজ I ইকুয়াল টু I ডট B ইকুয়াল টু 0, দ্যাট ইজ B ইকুয়াল টু 0। তাহলে কি হলো ব্যাপারটা, A ডট B ইকুয়াল টু 0 where A is unit thus non-zero, then B that imply B equal to 0। তাহলে B equal to 0 পাওয়া মানে তো আর ডিভাইজার অফ 0 থাকলো না। তার মানে A যদি ইউনিট হয় তাহলে A কিন্তু ডিভাইজার অফ 0 হবে না। ওকে, ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুনি। নেক্সট ভিডিওতে আমরা সাবরিং নিয়ে আলোচনা করব।